এসে টিভিতে হচ্ছে শুরু, এসে টিভিতে হচ্ছে শুরু, 6 দিন ব্যাপী পি 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 পি। শুধু আমি একা গান নিয়ে কথা বলবো না, বকবক করবো না, আমরা এমন একজনকে আনবো যিনি গান সম্পর্কে আরও অনেক কিছু জানেন, অনেক কিছু বিস্তারিত আজ আপনাদেরকে বোঝাবেন। তিনি আর কেউ নন, আসছেন আমাদের অনেক প্রিয় শিল্পী, যাকে বলি কোকিল কণ্ঠী শিল্পী। আসছেন ন্যান্সি। প্লিজ। অনেক ভালো আছি। অনেক দর্শক থাকলে অনেক জোরে হাততালি হতো, বাট আমি একাই অনেক। না, আপনি একাই আছেন। প্লিজ প্লিজ বসেন। এটা কি আপনার হারমোনিয়াম? হ্যাঁ, এটাই আমার। আমি মানে এত বছর ধরে গান করছি, কিন্তু এরকম হারমোনিয়াম আগে কখনো দেখার সুযোগ বা সৌভাগ্য হয়নি। আপনি কত বছর হলো গান শিখছেন? অনেক বছর। শেখার শেষ হয়নি? না, শেখার তো শেষ হয় না। 27 বছর হয়ে যাচ্ছে। অথচ আমাকে দেখেন, আমি মাত্র 2 বছর, তাই আমার শেখা শেষ। না, মানে কিছু মানুষের ক্ষেত্রে তো ব্যতিক্রম হবেই। আচ্ছা, আপনাদের বিশেষ করে আপনার আর আমাদের হাবিব ভাইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, মানে আপনাকে এখানে ডাকার আগে আন্দোলন চলছিল যে তাকে গেস্ট করা যাবে কিনা। আন্দোলন চলছিল? বাউলদের একটা টিম, তারা আন্দোলন করছিল যে আপনারা নাকি তাদের একটা গান মানে মেরে দিয়েছেন, দিয়ে আপনারা ভুল সুরে, বিকৃত সুরে লিরিক চেঞ্জ করে আপনারা গিয়েছেন। তো এটা কি ধরনের আমি ঠিক বুঝতে পারলাম না। কোন গান? বাউল গান? ওদের গানটা হচ্ছে বাউলরা শুনিয়েছিল, আমি ঠিক মনে করতে পারছি না যে কোন গানটা। আচ্ছা, আমার মনে করবে ওরা শোনালো, আমি তোমার মনের ভেতর একটু ঘুরে আসতে চাই, এই গান। দেখেন, আমি স্টেজে আসার আগে থেকে হাসছি এবং হাসতে হাসতে বারবার চোখে পানি চলে আসছে। আচ্ছা, আবেগে আবেগে। বাট আমার একটু নিজের আসলে জাহির করার কিছু না। আমি মঞ্চে যখন প্রথম গান করলাম, প্রথম স্টেজে প্রথম গানটি যখন করলাম, ওখানকার ক্রাউডের মধ্যে একজন সভাপতি বাকে উনি আসলেন এবং আমাকে প্রথম গানে আমাকে 2000 টাকা পুরস্কার দিলেন। কারণ ওই গানটা আমি একটা গান অনেকবার আয়ত্ত করেছিলাম, এবং হয় না একটা টাকা দিয়ে এবার বলে যে আরেকটা গান গাইতে। আচ্ছা, আমরা কি আজকে শুনতে পারি? 2000 টাকা যদিও আমি আমার সাথে ব্যাগ নেই। আমি আরেকটু বলি, এবং পরের গান যখন গাইলাম, তারপর আপনার কখনো হয়েছে যে আপনি কোনো জায়গায় প্রোগ্রাম করতে গেছেন, আপনাকে আর আসতে দিতে চাইছেন, এরকম হয়েছে? না, আসতে দিতে চাইছে না এমন না, হয়তো রিকোয়েস্ট করেছে যে আরো গান হবে। আমার অবস্থা হয়েছে। আমি যখন প্রথম গানে 2000 টাকা পেলাম, পরে আবার একটা গান গাইলাম, ওটার প্রতি আমার এত দখল ছিল না, এবং তখন সভাপতি আবার আসলেন, বললেন যে এবার তুই 5000 টাকা জরিমানা দিবি, নাহলে বেঁধে রাখবো, যেতে পারবি না। এবং সত্যি সত্যি আমাকে আসতে দিতে চাইনি। এরকম কখনো হয়েছে আপনার? আমার ওস্তাদজি, গানের ওস্তাদজি বলছে যে অ্যাকচুয়ালি ওস্তাদজির নাম কি আমি জানতে পারি? ওস্তাদজি, আমার ওস্তাদজির নাম হচ্ছে ইউটিউব। হাসি কিছু নাই। আপনার ওস্তাদজি কে ছিলেন? আমার ওস্তাদজি ছিলেন গোপাল দত্ত, যার কাছে আমি শাস্ত্রীয় সঙ্গীত শেখা হয়েছে। তারপর সুজন তোপদার, ওনার কাছে নজরুলের। আচ্ছা, এই যে গানের সময় ওস্তাদজির নাম নিলে কানে হাত দেয়, এটা কেন? সম্মান থেকে, শ্রদ্ধা থেকে। নাকি এই কারণে? একজনের শ্রদ্ধা সম্মান দেখানো এক এক রকম, যেমন আমি কখনো কানে ধরি না। আচ্ছা, আমি যেটুকু জানি যে আসলে ওস্তাদজির নাম স্মরণ করে কানে হাত দেয়, কারণ হচ্ছে ওস্তাদজি কান ধরে শিখিয়েছিল, ওস্তাদজিকে মিস করে, এই যে মিস করা থেকে কানে হাত। তাহলে আমার আসলে কান কখনো ধরে না। আমারও একজন ওস্তাদজি ছিলেন, ওস্তাদজি কালিদাস। তো ওনার নাম নিলে আমার সবসময় ঘাড়ে হাত দিতে। এটা কি সত্য কথা? ঘাড়ে হাত দিতে হয়, কারণ উনি সবসময় ঘাড়ে হাত দিতেন। আর আপনার ইউটিউবের যে ওস্তাদজি, উনি কি শিখিয়েছেন? ওনার কাছ থেকে আমি মডার্ন গান শুনেছি। দর্শন কি পেয়েছেন গানে? অনেক কিছু, যেমন ধরেন এই গানটা আপনাকে আমি বলি, খুব পপুলার একটা গান, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এটা কিন্তু আমার ওস্তাদ, উনি অনেক মডার্ন। আচ্ছা, উনি একবারে হিপ হপ টাইপ, উনি আমাকে শিখেছেন, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। পরে আমার যখন ট্রান্সফার হয়ে গেল পড়াশোনার জন্য, আমি চিটাগাং ছিলাম, ওখানে আরেকজন ওস্তাদজি পেয়েছিলাম আমি, ওটার নাম হচ্ছে শিবরঞ্জন, কি জানো? শিবরঞ্জন কি জানো? শিবরঞ্জন দাস হবে এরকম। তো উনি আমাকে আবার গান শিখালেন। তো বললো যে তুমি কোন গান পারো? আমি বললাম যে এই বেদের মেয়ে জ্যোৎস্না ছাড়া আমি অন্য গান পারি না। বলে ঠিক আছে, আচ্ছা এটাই তোমাকে আমি ভালোভাবে শেখাচ্ছি। তো উনি চট্টগ্রামের
বাঁশখালীতে ওনার বাসা। যাই হোক, উনি আমাকে আবার এই গানটা শেখান। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে রে, আসি আসি বলে জ্যোৎস্না পাখি দিয়েছে রে। এই বেদের মেয়ে জ্যোৎস্না এই গানটা খুব পপুলার। এই গানটা যদি আপনাকে গাইতে দেওয়া হতো কি করতেন? বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। দেখো তো মেয়েটা মা বলে চিৎকার দিল। ন্যান্সি আপু, আপু আপনি কেমন আছেন? খুব ভালো আছি। কি ব্যাপার, এই ভিতরে চিৎকার চেঁচামেচি কারা করছিল? আপনি গাইছিলেন? হ্যাঁ আমি গান গাই। আপু আমার উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। দুষ্টু মেয়ে, গান শিখাই আমি। উস্তাদ আমাকে মানে গান শেখানোর বদলে কি বলবো, শুধু আমার দিকে তাকিয়ে থাকে। ওস্তাদ গানের দিকে নজর দিতে হবে, আপনি মুনার দিকে নজর কেন দেন আমি বুঝে পাই না। ওর গানের থেকে ও বেশি সুন্দর। ও আচ্ছা, আমার কি করার, ছোটবেলা থেকে আমাকে বলেছে সুন্দরের যত্ন নিবি। এখন ওর গান সুন্দর না, ও বেশি সুন্দর, আমি ওর যত্ন নিচ্ছি। হয়েছে কি আপু, আমি এই যে এই হাত দিয়ে কত মেয়ের হাত ধরে গান শিখিয়েছি, আর ও তো হাত ধরতেই দেয় না। ও গান কি করে হবে বলেন তো? আচ্ছা তোমাকে জান এত একটু আমি জানতে চাই, আপনি তো হাবিব ওয়াহিদের হাত ধরে সঙ্গীতে এসছেন, তো এই যে তার হাত ধরলেন, তো ফেরদৌস ওয়াহিদ ভাই বা আপনার বাড়ির কেউ মাইন্ড করেনি এটা? হাসছে। আমি এই অনুষ্ঠানটা অবশ্যই হাবিব ভাইকে বলবো যে আপনি প্রোগ্রামটা দেখবেন, আমাকে কিভাবে হাত ধরে আপনি এনেছেন ইন্ডাস্ট্রিতে। যাক, অন্তত একটা মানুষ দেখবে। হ্যাঁ, একজন দেখে। হ্যাঁ, এই যে তোমাকে যে এতদিন গান শিখালাম, তো আপু আসলো, আপুকে একটা গান শোনাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপু আপনি খালি বলো। গলায় গাইবেন? হ্যাঁ একদমই। এই না না, ওর গলায় আছে, ওড়না আছে, খালি গলায় কেন গাইবে? আচ্ছা ঠিক আছে উস্তাদ জি, বলো কোনটা ধরবো? সা ধরেন। দাঁড়াও, হারমোনিয়াম ছাড়া কিভাবে ধরবো? ধরো, হারমোনিয়াম আমারটা নাও। এটা আপনার হারমোনিয়াম, এটাতে আওয়াজ বের হবে? সব বেরোবে, গলা পাড়া দিলে জানও বেরোবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বলো লক্ষ্মীটি কোনটা ধরবো? সা ধরেন। সা। না 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 না, পা ধরেন, পা ধরেন। তুমি তো বললে এই পা না, আরে আমার পা ধরেন। ও বুঝাই বলবা তো। হয়েছে কি, একদিন আমাকে গা ধরতে বলছিল, তারপর কি যে হয়েছিল। একদম চোখ। সব কথা সবার সামনে বলে দিই, সহজ মনের মানুষ তো। কি করবো? শিল্পীরা আসলে কি সহজ সরল মনের হয়? এটা হয়েছে মানে কি, আমি- গান শেখানো যদি এমন হয়, কোনো অভিভাবক তাদের সন্তানদের গান শেখাবে না, মানে অন্তত ওস্তাদের কাছে পাঠাবে না। আরেকটা কথা খুব শোনা যায় যে এই গান খুব খাচ্ছে, হ্যাঁ, তো গান খাচ্ছে মানুষ, তো আপনার কি মনে হয় যে গান অ্যাকচুয়ালি খাওয়ার জিনিস? আমি তো গান গিলি। গিলেন আপনি? আপনি একটা গান শুনে থাকবেন যে যাও পাখি বলো তারে। আমার বাড়িতে সত্যি সত্যি একটা পাখি আছে, সুন্দর পাখিটা। তো আমি একদিন খুব আবেগ আপ্লুত হয়ে বলছিলাম, যাও পাখি বলো তারে। সেই পাখি আমাকে উত্তর দিল, যাব না, সে নাকি পাখির মাংস খুব লাইক করে। আমি আমার আবেগ থেকে আমি একটা কথা বলতে চাই আজকে এই দর্শকদের সামনে। সে হচ্ছে বাংলাদেশের যে কজন গুণী শিল্পী আছে, আমার মনে হয় যে সাবিনা ইয়াসমিন, রুনা রায়লা, সাবিনা ইয়াসমিন, ওখানে আমি কনক আপা আছেন, কনক চাপা, সামিনা চৌধুরী, ইনাদের পরে যদি কারো অবস্থান থেকে থাকে, সেই অবস্থানে রাখবো আমাকে, তারপরে এটা আমি ভাবছিলাম যে কিছু না, এটা একটা actually, তো এই এখনকার যুগে নিজে ঢোল নিজে না পেটালে আসলে অ্যাকচুয়ালি হয় না, হবেও না। তো যে ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি অনেকটা পিছিয়ে মানে আপনি নারী শিল্পীদের নাম নিচ্ছিলেন, তার মাঝখানে পুরুষ হিসেবে আপনাকে কি করে ঢুকিয়ে দিলেন? বলেন তো, এইটা- তাহলে এন্ড্রুদার নামটাই নিয়ে আসতেন। কার নাম? এন্ড্রু কিশোর, ওনার নামটা নিয়ে তারপর আপনার নামটা আমি, নিলে ভালো হতো না? আপনি অ্যান্ড্রুদার নাম নিলেন, আমি একটা গান ডেডিকেট করতে চাই। আচ্ছা, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন হাসতে হাসতে অবস্থা খারাপ। মানে কি? মানে তারপর আমার- গান কোথায়? মানে আমার বাবা তো ভালো গাইতে পারতো না, তাই বললাম যে আমার বাবার মুখে প্রথম যেদিন গান শুনেছিলাম, হাসতে হাসতে পুরো বাড়ির অবস্থা খারাপ। সবাই কি করে ভাবলো যে আপনি গানের জন্য উপযুক্ত? আপনি সুরে সুরে কাঁদতেন।
হয় না, অনেকে আমি দেখেছি কাঁদে, আমি দেখলাম ছোট বাচ্চা মারলে এরকম হয়, অনেকে কাঁদে। সো আপনার মধ্যে কিভাবে বুঝলো যে একটু গান হবে? আচ্ছা, আপনাকে উত্তর ভাবার জন্য আরেকটু না, সময় মজার একটা ঘটনা আমার মনে পড়েছে, এটা আমি কখনো কোথাও বলিনি। ছোটবেলার একটা ঘটনা মনে আছে। আমরা তখন আব্বার পোস্টিং হলো নেত্রকোনায়, থানা হিসাব রক্ষণ কর্মকর্তা ছিলেন, তখনও জেলা পর্যায়ে আসেননি। তো তখন আমরা থাকবো কোথায়, বারহাট্টার অবস্থা ভালো না, আমরা নেত্রকোনা সদরে তখন থাকি। তো মজার বিষয় হচ্ছে ওই সাইডে যখন যাই তখন আমার বয়স কত হবে, 6 এরকম মনে হয় হবে। অত ছোটবেলার ঘটনা মনে আছে কারণ ওখানে গিয়ে প্রথম আমি গালি শিখি। ওরা কিন্তু মানে বলে কুত্তা বাচ্চা, তো এই গালিটা আমি শিখলাম। এবং বাচ্চারা কেন যেন এই গালি গালাজ শুনলে সবার আগে ওটা শেখে। আমি অনেক বাচ্চাই দেখেছি, আমার মেয়েকেও দেখেছি। তো আমার নানির বাড়ি যাবে গ্রামের বাড়িতে, তো আমার বড় ভাইকে নিয়ে যাচ্ছে, আমার ইমিডিয়েট বড়, যেটা 1 বছরের আমরা ছোট বড়, ওকে নিয়ে যাচ্ছে বাড়িতে, আমাকে নিচ্ছে না। তা আমি পাগলের মতো হাত ছোড়াছুড়ি করছি যে আমিও যাব। তা আম্মা বলছেন যে না, তোমার যাওয়ার দরকার নেই, কারণ উনি জানে গ্রামের বাড়িতে গিয়ে ওখানে তখনকার সময় টয়লেট ছিল সেই বাইরে জঙ্গলের পেছনে। জি জি, আমি নেত্রকোনায় তো গিয়ে জিজ্ঞেস করেছিলাম, একবার বিপদে পড়েছিলাম, যে বললাম ভাই টয়লেটটা কোন দিকে, বলছে 3 নাম্বার গাছের গোড়া। এত খারাপ অবস্থা না, এটা বেশি বলেছেন। আচ্ছা, ওকে। তো আমি ওই সব জায়গায় আমি অনেক কিছু অ্যাডজাস্ট করতে পারি না, আমার অ্যাডজাস্টের প্রবলেম আছে। তারপর ওখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা সুব্যবস্থা তখন ছিল না, একদম অন্ধকার, সেখানে আমি থাকতে পারবো না। আম্মা জানতো যে ওর যেহেতু সহন ক্ষমতা কম, ওরকে পাঠানোর দরকার নেই, জনি যাক। তো আমার খুব মন খারাপ হয়েছে, একদম হৃদয় ভেঙে গেছে, এরকম একটা অবস্থা। আমি বিছানায় শুয়ে শুয়ে কাঁদতেছি কাঁথা মুড়ি দিয়ে। তো আম্মা বাইরের থেকে এসে শুনলেন যে আমি সুরে সুরে গালি দিচ্ছি ওনার ছেলেকে। ও, তারপর যে মাইরটা খাইলাম, বাবা, এই যে দেখলেন, আমি কিন্তু ঠিক। তো সেটা এই মায়ের আমি কখনো বলবো না, এবং ওর পরে আমার ওই গালি দেওয়া বন্ধ হয়ে গেছে। পাগল তোর জন্য রে পাগলে মন, পাগল। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, একটা গান ঠিক করে তুমি গাইতে পারো। এক কাজ করে, তুমি তোমার আব্বুরে ফোন লাগাও, ফোন দেওয়া বলো যে হারমোনিয়াম আর তবলা এই দুটো বেছে দিয়ে একটা অটো টিনার কিনে নিয়ে আসছে তোমার জন্য। হ্যাঁ, এখানে ওইটাই লাগবে ওর, ও যা অবস্থা, অটো টিনার ছাড়া কাজ হবে না। ফোন দাও, দেখছেন অবস্থা। ওকে সত্যি সত্যি ফোন হ্যাঁ দিচ্ছি। বাবা, উস্তাদজি বলেছে আমার হারমোনিয়াম আর তবলাটা চেঞ্জ করে অটো টিউনার নিয়ে আসার জন্য। আচ্ছা ঠিক আছে। কি বললো তোমার আব্বু? বললো তোমার উস্তাদটা চেঞ্জ করে ফেলো। এটা ভালো হচ্ছে, এটাই ভালো। ওই আর বুঝলাম না, সবসময় দেখছি যে সিনেমাতে নায়ক নায়িকা এসে পেটে লাথি মারে, এই প্রথম ভাইয়া হয়ে পেটে লাথি দিল। আচ্ছা, মনে পড়লো তুমি নিজে লাথি। এখন আমার হাতে কাজ নেই। আচ্ছা, হ্যাঁ কাজ নেই, এখানে এসে ডিস্টার্ব করে বসে বসে কি করবো? হ্যাঁ, না আমার মনে হয় যে ডিস্টার্ব করা যাবে না, তুমি এখানে চলে যাও। না না, আমি ডিস্টার্ব করবো, আপনি কি হারমোনিয়ামের উপরেই বসবেন? তুমি শোনো, এটা মাল্টিপারপাস হারমোনিয়াম। আপনি তবলা বাজাতে পারবেন, হারমোনিয়াম বাজাতে পারবেন, চাইলে বসতে পারবেন। এই দেখেন আমি বসে দেখাচ্ছি। দেখছেন? এখানে দুটো প্রশ্ন করবো আপুকে, হ্যাঁ, যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে তুমি চলে যাও। আমি চলে যাবো, আর নাহলে আমার এখান থেকে কেউ খেতে পারবো না। আমি রাতে এখানে ঘুমাবো, শুয়ে থাকবো, তোমাদের কথা শুনবো, হাত তেলে দিব, এই কাজ করবো। তুমি কি করবো? স্ট্যাচু অফ লিবার্টির দাঁড়ায় আছে, তুমি বসো কেন? সিনের উপরে বসো না, দেখো। আচ্ছা, কি ধরনের এটা? একটা শো চলছে, এর মধ্যে ওস্তাদজি এটা কি ধরনের? এটাও আরেকটা শো চলবে, এটা ওস্তাদি শো। হ্যাঁ, আচ্ছা প্রতিটা শোয়ের মাঝখানে এসে ওস্তাদি করার জন্যই তো আমি ওস্তাদি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সঠিক উত্তর দিতে পারলে তুমি চলে যাবে। হ্যাঁ, সঠিক উত্তর দিতে পারলে আমি চলে যাবো। কোনো বিব্রতকর প্রশ্ন না কিন্তু, আপু এমনি কিন্তু দ্বিধা করে অনেক হিট। প্রশ্নের আগে একটু কথাবার্তা বলে নিই, নাহলে তাকানো যায় না। শুনলাম আপনার বাসায় নাকি তেলাপোকা, টিকটিকি, গিরগিটি এগুলো কিছুই নাই, শুধু পিঁপড়ে আছে, কথা সত্য? না তো। কেন? আপনার গলা এত মিষ্টি, পিঁপড়া থাকাতে ছাড়া তো অন্য কিছু থাকার কথা না। ও আচ্ছা, এই কারণে। হ্যাঁ, আমি মাঝে মাঝে দেখি একটা পিঁপড়া লাইন ধরে যাইতেছে। আমি যে কই যাস, ন্যান্সিয়াপুর বাসায়, এত মিষ্টি গলা, একটু খেয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। প্রচন্ড মিষ্টি। এটা কিন্তু প্রশ্ন ছিল না, এটা এমনি আপনার সাথে একটু ফ্রি হয়ে নিলাম, আইস ব্রেকিং পাস। প্রথম প্রশ্ন আপনার জন্য। পুরস্কার আছে কি Yes. প্রশ্নের সাথে? সঠিক উত্তর দিতে পারলে 50 লক্ষ টাকা। এই জন্য আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, পুরস্কারের 50 লক্ষ টাকা কে দেবে?
এটা কি ধরনের? এটাই তো প্রথম প্রশ্ন, আমার জানতে হবে না 50 লক্ষ টাকা কে দেবে? আচ্ছা। উনি পুরস্কার চাইতেছে অনুষ্ঠানে এসে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা সত্যি সত্যি প্রশ্নে যাই। এই বিব্রতকর প্রশ্ন, আমি বললাম এই বিব্রতকর প্রশ্ন বুঝলাম না, করা যাবে প্রশ্ন আমি ওনারে করতেছি, বিব্রত তুমি হইতেছো কেন? না। ঠিক আছে ঠিক আছে, করেন। উনি তো বিব্রত হইতেছে না, কি সুন্দর হাসতেছে। প্রথম প্রশ্ন উত্তর করতে পারলেন না। ঠিক আছে, লোক যেহেতু নেই, পুরস্কার ক্যান্সেল হয়ে গেছে। ভাবছিলাম 50 লক্ষ টাকা দেবো আপনাকে। আপনি এতটা আশা দিয়ে 50 লাখ টাকার আশা দিয়ে আশা ভাঙলেন। আমি যে এখনো আশা কিন্তু 50-50 হয়। আমি আশা দিছি আপনি যে 50 লক্ষ টাকা কে দেবে এটা যে বের করে দিতে পারতাম, আমি গিয়ে এনে নিতাম। এই তো গেল ক্যান্সেল। তাহলে এখন প্রশ্ন যাই। আবারও বলে সাথের লোক, হ্যাঁ। 7 লোক বসাইছি। হ্যাঁ। প্রথম প্রশ্ন, এক পায়ে নুপুর তোমার, অন্য পা খালি। তো অন্য পা খালি কেন? অপশন এ, বয়ফ্রেন্ড গরিব, একটাই কিনে দিতে পারছে। অপশন বি, দোকানদার ছিল না তো, একটা নেওয়ার পর দোকানদার চলে আসছে। অপশন সি, হাতে কড়া বাঁধা ছিল, লোক লজ্জার ভয়ে নুপুর বেলে চালাই দিতেছে। উত্তর বলেন। আচ্ছা রনি ভাই বলেন তো এটার উত্তর কি হতে তুমি পারে? খালি মুখটা খুলেই দেখো। ওটা ছেলের হাতেই মনে হয় ব্রেসলেট মানে কিছু এক ছিল পায়ে যেটা নুপুর এক পা খালি কেন? খালি কেন? এটা ওই যে ছেলের boyfriend- হাতের বয়ফ্রেন্ড হয়তো তার ব্রেসলেটটাই ভালোবেসে নূপুর হিসেবে পরিয়ে দিয়েছে। অপশনের মধ্যে না থাকলে উত্তর সঠিক। ওয়াও! এক্ষেত্রে অসাধারণ। মানে সুন্দরী মেয়ে কিছু বললে উত্তর সঠিক হয়, তুমি বলো না, তুমি বললে মেজাজ খারাপ হয়। আচ্ছা, আমার একটু জানার আছে এই প্রশ্নের বাইরে। ঠিক আছে, কোনো ঘুষি না, আমি বলছি একটা প্রশ্ন। আচ্ছা, আমরা এই যে কিছু গান আছে, ধরেন চোখে চোখ রাখা শুধু নয়, এই ধরেন কিছু গান আছে, এগুলো আমরা উচ্চাঙ্গ সঙ্গীত বলছি। চোখ, নাক, কান এগুলো নিয়ে, যেগুলো ঠোঁট নিয়ে, এগুলো আমরা উচ্চাঙ্গ সঙ্গীত বললাম। এটা উচ্চাঙ্গ সঙ্গীত কিভাবে? উচ্চাঙ্গ উপরের অঙ্গ, উচ্চাঙ্গ। তাহলে এক পায়ে নুপুর তোমার, এটা কি সঙ্গীত? আপনার ভাষায় নিম্নাঙ্গ সঙ্গীত। আমরা পরের প্রশ্নে যাই, শাওন উত্তর দেন। তুমি এটা উষ্টাঙ্গ সঙ্গীত খাবা? না, আপনি প্রশ্ন করেন ওস্তাদজি। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন। ও তোমার জন্য না, দ্বিতীয় প্রশ্ন। এটা কোনো সিরিয়াস প্রশ্ন না, যেন সহজে উত্তর দিতে পারেন। না, ওটা তৃতীয় প্রশ্ন। আপনার দুটো প্রশ্ন করার কথা। কথা বলতে বলতে একটা বোনাস প্রশ্ন চলে আসছে। এটা আপনার জন্য বোনাস। এটা আমি সবাইকে দেই না। I'm so lucky. শুধুমাত্র আপনার জন্য একটা বোনাস প্রশ্ন থাকবে লাস্টে। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। আমি বুঝলাম না কোন স্যাসরাই প্রশ্ন লাগছে। কেন? মানে প্রশ্নটাই আমার স্যাসরার মতো মনে হয়েছে। কেন? অপশন এ, মন যখন ফাঁকা পাইছো একবার কেন, যতবার ইচ্ছে ঘুরো, একবার কেন। অপশন বি, ওর চরিত্র খারাপ, এক একজনের মনে এক একবার ঘুরে। আর অপশন সি, ওর চাইনিজ মন, কিছুদিন পর পর পাল্টায় তো, তাই একবার বেশি ঘুরতেও পারে না। বলেন তো। সহজ চিন্তা হবে। সোহেল আরমান ভাইয়ের দুর্দান্ত একটা লেখা। আপনি যে অপশনগুলো আমাকে দিলেন, একটা আমি চুজ করতে পারছি না। চুজ করতে পারতেছেন না? না। তাহলে আপনার জন্য অপশন আছে, ওনাকে সব খালি আমি গিফটই দিয়ে দিয়েছি। অপশন ডি দিয়ে দিলাম, কোনোটি নয়, দেন ওটা ঠিক না। হ্যাঁ, কোনোটি নয়। সঠিক উত্তর। আরে সর্বনাশ। মানে মুখ খুললেই সঠিক উত্তর বেরিয়েছে, আর তুমি মুখ খুলে মার খাইতেছো। আচ্ছা, দেখছো অবস্থা। ঠিক আছে। প্রশ্ন 3, আপনি বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন, কেন? অপশন এ, বাজারে 17, 18, 19, 21 এই নামে কোনো কিছু পাওয়া যাচ্ছিল না, তাই বিষ। অপশন বি, হাতে কাজ ছিল না। অপশন সি, হাতের সামনে খাবার কিছু ছিল না। হাতের সামনে খাবার কিছু ছিল না। না খেয়ে থাকতেন, রোজা রাখতেন। তাহলে কি সঠিক উত্তর। হাত দাও। ওকে? সবগুলো সঠিক উত্তর দিয়ে আপনি সাকসেসফুলি আমাকে বিয়ে করতে পেরেছেন। আমি ঘুমের ওষুধ খেয়েছি এটা জানতাম, কবে বিষ খেলাম এটা জানতাম না। এটা হয়েছে কি, এটা হলো আপনি দেখবেন একজনের কান থেকে কানতে ঘুরতে ঘুরতে না কথা চেঞ্জ হয়ে যায়। ঘুমের ওষুধ ঘুরতে ঘুরতে আমার কাছে বিষ হয়ে আসছে। ওকে, শাওন চলে যাবে, আমরা এই আনন্দ সেলিব্রেট করতে চাই এবং এই আনন্দ সেলিব্রেট করব আপনার সবচেয়ে ভালো লাগার, সবচেয়ে আনন্দের কোনো একটি গান, যে গান শুনলে সত্যি সত্যি আমরা আনন্দ করতে পারবো এই মহামানবের বিদায় উপলক্ষে। সেই গানটি আমরা গাই।